এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল DMOS07। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের রাইডটা কোথায় হতে চলেছে। তো হ্যাঁ, ঠিকই দেখেছো, আজকের রাইডটা হতে চলেছে নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণগঞ্জ মহকুমার মাঝদিয়া গ্রামে, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। তো সেখানেই আজকে একটু যাবো ভিজিট করতে। তো চলো রাইডটা কন্টিনিউ করবো। বন্ধুরা, আমরা এখন রয়েছি ন্যাশনাল হাইওয়ে NH-12-এ। তো আমরা চাকদাটাকে ক্রস করে রানাঘাটের দিকে এগোচ্ছি। তো আমাদের গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে, শিবনিবাস যেতে হলে রানাঘাট কোর্ট মোড় থেকে ডান দিকের রাস্তাটাকে নিতে হবে। তো চলো আমরা কোথা থেকে ডান দিকের রাস্তাটা নিচ্ছি আর কীভাবেই বা যাচ্ছি, তো তোমাদেরকে প্রপার রুট ম্যাপটাকে আমরা দিয়ে দেবো। রানাঘাট আমাদের এখান থেকে দেখাচ্ছে 10 কিলোমিটার। তো রানাঘাটের দিকে আমরা এখন এগোচ্ছি। বন্ধুরা, সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে, কৃষ্ণনগর সোজা পায়রাডাঙ্গা স্টেশন বাদিকে আর ঘটিগাছা ডান দিকে। তো আমরা সোজা এগিয়ে যাব। সোজা আমাদের রাস্তা দেখাচ্ছে রানাঘাট কোর্ট মোড় থেকে ডান দিকে। তো সেই জন্য আমরা সোজাই এগিয়ে যাব। আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ফুলিয়া 14 কিলোমিটার, হবিবপুর 9 কিলোমিটার, রানাঘাট 5 কিলোমিটার। আমরা রানাঘাটের কাছাকাছি চলে এসেছি। তো রানাঘাটে ঢুকছি। তো আমাদের রাস্তাটা দেখাচ্ছে একটু সামনে থেকে গিয়ে ডান দিকে। তো চলো। সামনে আসছে মিশন গেট ফ্লাইওভার রানাঘাট। আমরা এখন উঠে যাচ্ছি রানাঘাট মিশন গেট ফ্লাইওভার। তো রাস্তা তো আগে রানাঘাটের এই NH-12 যে রাস্তার কন্ডিশন ছিল, তো পুরো ওইটাই ছিল। রানাঘাট পুরো ক্রস করতে প্রচুর একটা টাইম লেগে যেত। একটা পাড়া, রানাঘাটটা যখন ক্রস করে আসলাম, পুরোটাই একটা পাড়ার ভিতর দিয়ে আসছি। তো অল্টারনেট রাস্তা তো অবশ্যই আছে, আমরা সেটা সার্চ করিনি। আর একটু যদি দেখাচ্ছিল এটা একটু তাড়াতাড়ি যাওয়া যাবে, তো আমরা এই রাস্তাটি চুজ করেছিলাম। তো চলো দেখো। তো আমরা চলে এসেছি আড়ংঘাটা বাজারে। তো আড়ংঘাটার যে বাজারটা রয়েছে ওখান থেকে কিন্তু বাদিকের রাস্তাটি নিতে হবে। সেখান থেকে কিন্তু সেটা তারকনগর যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা ধরতে হবে। তো ওই রাস্তাকে স্ট্রেট ধরে বেরিয়ে যেতে হবে তারকনগরের দিকে। তো চলো আমরা এগিয়ে যাই। তো রাস্তা এখানে সামনে একটা লরি ঢুকছে বলে প্রচুর জ্যাম হয়েছে, শুধু টোটো। তো জ্যামটা কাটিয়ে একটু বেরোই। তো আমাদের শর্টে খুঁজতে গিয়ে, আমরা গুগল ম্যাপ থেকে শর্টে খুঁজতে গিয়ে কিন্তু আমাদের সময় বেশি লেগে যাচ্ছে, কেননা রাস্তাটা যেহেতু খুবই কনজেস্টেড রয়েছে আর বাজারের মধ্যে দিয়ে যায়। তো আমাদের সময়টা বেশি লেগে যাচ্ছে, কারণ আমাদের সময়টা কম লাগছে না। হয়তো রাস্তাটা কম দেখাচ্ছিল, কিন্তু আমাদের কিন্তু সময়টা কম লাগছে না। দেখো, এইটুকু একটা রাস্তা, তার মধ্যে বাইক, টোটো, অটো, গাড়ি সমস্ত কিছুই রয়েছে। তো আমাদের এখন ডেস্টিনেশন তারকনগর।
তো তারকনগর গিয়ে আবার দেখে নেবো কোথা দিয়ে যাওয়া যাবে। তো চলো। তো আমরা এখন চলে এসেছি বগুলা হসপিটাল মোড়। তো আমাদের এখান থেকে এখনও দেখাচ্ছে মাঝদিয়া শিবনিবাস 13 কিলোমিটার। তো আমরা এখন বগুলা হসপিটাল মোড়টাকে এই সোজা রাস্তায় যেতে হবে। এখানে একটা স্পোর্টস হচ্ছে। এটা হচ্ছে বগুলা কলেজ মোড় বাজার। তো বাজারগুলো তো একটু এরকম জ্যাম ফেস করতেই হবে। তো আমাদের এই বাজারটা ছেড়ে গিয়ে সামনে থেকে দেখাচ্ছে রাস্তাটার ডান দিকে ঘুরতে হবে। তো চলো দেখি সামনে এগিয়ে যাই। এই বগুলা বাজারটা কিন্তু বেশ বড় একটা মোড়, বড় একটা বাজার রয়েছে। আর যেহেতু এই বাজার রয়েছে সেই জন্য রাস্তাটা কিন্তু খুবই জ্যাম রয়েছে এখানে। আর মফস্বল দিকের বাজারগুলোতে যা হয় স্বাভাবিক এগুলো গাড়ির জ্যাম থাকে, রাস্তায় নানান রকম গাড়ি দাঁড়িয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন সামনে সব কিন্তু গাড়ির লাইন ধরে আছে। পুরো গাড়ির লাইন রয়েছে এদিকে। আমাদের কিন্তু রাস্তা ইন্ডিকেট করছে সামনে থেকে ডান দিকে। আমরা এই বগুলা বাজার থেকে কিন্তু আমরা এই ডান দিকের রাস্তাটা ধরে নেব। এই ডান দিকের রাস্তা ধরে কিন্তু আমরা বেরিয়ে যাব। আমরা ডান দিকের রাস্তাটা ধরে নিয়েছি। তো চলো সামনে গিয়ে আবার দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি তারকনগর হল্ট স্টেশনে। তো এখান থেকে আমরা যেখান থেকে বেরোলাম তার বাদিকটা নিতে হবে। এই দেখে নাও, এই যে স্টেশনটা রয়েছে, আমার ডান দিকে রয়েছে তারকনগর হল্ট স্টেশন।
এদিকে একটা রেলগেটটা রয়েছে, কিন্তু রেলগেটের দারুণ জিনিস দেখলাম, যে গেটটা যে থাকে তার একটা বার থাকে, সেই বারটা কিন্তু এখানে নেই। এখানে রয়েছে বাঁশ দেওয়া রয়েছে, বাঁশ দুপাশে দুটো বাঁশ লাগানো রয়েছে, ওটাই উঁচু করা রয়েছে, ওটাকেই নামিয়ে দেয়। তো যাই হোক, আমরা রয়েছি এখন তারকনগর রেলওয়ে স্টেশনের কাছে, আর যাচ্ছি আমরা তারকনগর বাজার, আর যাচ্ছি আমরা শিবনিবাসের রুটে। তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 4.5 কিলোমিটার। তো চলো দেখি। শিবনিবাস একটা মাইল ফলক দেখতে পেলাম, দেখাচ্ছে শিবনিবাস 4.3 কিলোমিটার। তো অনেক পাড়াতে সব ঘুরে এসেছি। আমি এখন চলে এসেছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ মহকুমার মাঝদিয়ার শিবনিবাস গ্রামে। চূর্ণী নদীর তীরে অবস্থিত এই গ্রামখানি। এই শিবনিবাস গ্রামটিতে শিয়ালদহ থেকে গেদেগামী ট্রেনে মাঝদিয়া স্টেশনে নেমে টোটো কিংবা অটোতে বা বাসে চড়ে আসতে হবে। তো আনুমানিক রাস্তা 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে। তো আর এই নদীর সৌন্দর্য, নদীর হয়তো জলটা কম রয়েছে, কিন্তু নদীর সৌন্দর্য কিন্তু অপরূপ। তো তোমরা একটু দেখে নাও নদীর ভিউটা। তো সাইডে দেখতে পাচ্ছ এই যে উঁচু জায়গাগুলো রয়েছে, বর্ষার সময় কিন্তু এই নদীতে পরিপূর্ণ হয়ে জল থাকে। আমি এবার চলে এলাম শিবনিবাসের মেইন আকর্ষণ শিবলিঙ্গ দর্শনে। তো চলো তোমাদেরকেও দেখাবো শিবলিঙ্গটাকে। আমি এবার ঢুকছি শিবনিবাস তীর্থক্ষেত্রের যে মেইন মন্দির, তো সেই মন্দিরে। তো দেখতে পাচ্ছ অনেক দর্শনার্থী কিন্তু এই মন্দিরে রয়েছে। আর এই যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ, এটি কিন্তু পূর্ব ভারতের সবচেয়ে বড় কোষ্ঠী পাথরের নির্মিত এটি 9 ফুটের শিবলিঙ্গ। এই 8 চালা বিশিষ্ট মন্দিরটি সবসময় কিন্তু ওম ধ্বনিতে মুখরিত থাকে। আর এই শিবলিঙ্গে জল ঢালার জন্য রয়েছে কিন্তু সাইড দিয়ে একটি সিঁড়ি। তো সবাই কিন্তু, যেহেতু শিবলিঙ্গটা 9 ফুট উচ্চতা বিশিষ্ট, তাই সবাই কিন্তু এই সিঁড়ি দিয়ে আমিও সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। তো ওপর থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি যে ওপর থেকে শিবলিঙ্গটাকে তোমাদের দেখতে কেমন লাগছে। এই যে ওপর থেকে এখানে শিবলিঙ্গতে লোক ভক্তরা এসে জল দেয়।
তো আর এই মন্দিরটা তোমরা একটু দেখে নাও। মন্দিরে আগেই বললাম বিশেষ কোনো কারুকার্য নেই, কিন্তু মন্দিরের মধ্যে একটা শব্দ, একটা ওম ধ্বনি কিন্তু মুখরিত হয়। এই যে দেখে নাও। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ দর্শন করে আমি এবার চলে এলাম মন্দির প্রাঙ্গণে। তো এই মন্দির কিন্তু 1754 সালে নির্মিত। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে তিনখানি মন্দির। এই মন্দিরটির নাম রয়েছে রাজরাজেশ্বর মন্দির। এর উচ্চতা রয়েছে 120 ফুট। এটি নির্মাণ করিয়েছিলেন কৃষ্ণনগরের মহারাজা রাজা কৃষ্ণচন্দ্র তার প্রথম স্ত্রীর জন্য। এরই পূর্ব দিকে রয়েছে আরও একখানি মন্দির, রাগীশ্বর মন্দির। এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন তার দ্বিতীয় স্ত্রীর জন্য। আর এরই পাশে রয়েছে ওই যে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু 50 ফুট উচ্চতার 4 চালা বিশিষ্ট রাম সীতার মন্দির। রাম সীতা ছাড়াও কিন্তু ওই মন্দিরে অনেক দেবতাই প্রতিষ্ঠিত রয়েছে। মহারাজা কৃষ্ণচন্দ্র শিবনিবাসে অগ্নিহোত্রী বাজপেয়ী যজ্ঞ সম্পন্ন করেছিলেন। এই যজ্ঞে কাশী, কাঞ্চি প্রভৃতি স্থান থেকে বিজ্ঞ পণ্ডিতেরা এসেছিলেন। সেই পণ্ডিতেরা রাজা কৃষ্ণচন্দ্র মহারাজকে অগ্নিহোত্রী বাজপেয়ী আখ্যা দেন। সেই সময় থেকেই শিবনিবাসকে কাশীর ন্যায় মর্যাদা দেওয়া হয়। প্রতি বছরের শ্রাবণ মাস ও চৈত্র মাসে প্রচুর দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা আসে এই শিবলিঙ্গে জল দানের জন্য। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। ড্রিম ওয়ে, ড্রিম লাভ।